দৌড়ানি শুরু করে অমর যাও মেলা লাগিয়া ওরা আপনার গুড়াকে আমি যাইব কিন্তু ইমর পৌঁছিতে পারত না। সুবহানাল্লাহ, এত বড় গাছ আল্লাহর জন্য তো লাগাইবা, এই গাছটা লাগাইতাম না, ইচ্ছা আছে তো তাহলে জুড়ে সুবহানাল্লাহ বলে শুরু হবে ইনশাআল্লাহ। মুসলমানের ইমান দুনিয়ার জমিন কমতে থাকে রে ভাই। যখন মুসলমান দিনের মাহফিল হয়, ওয়াজ নসিহতের মাহফিল হয়, আপনার যখন আল্লাহর কোরআনের বাণী হল ওনার মধ্যে বই যায়, নবীর বাণী হল ওনার মধ্যে বই যায়, ওই সময় ইমানদার বান্দার ইমানের মধ্যে ভোল্টেজ বাড়ি যায়। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল বদল ওনার চেষ্টা দিলের কারণে কর্ম সব হবে ইনশাআল্লাহ। 3 নম্বর আছে গেল এই যে মাহফিল, যেখানে মাহফিল গান খারাপ হয়ে যায়, মাহফিল গান খারাপ, নবীর মাহফিল না, নবীর মাহফিল বইয়া নবীর সুন্নাত জিন্দা হইতো না মিটিত, আপনারা জিন্দা হইতো, আপনারা যারা গোয়া তো জিন্দা আছে না, জিন্দা না, তাহলে পয়লা 1 নম্বর একটা সুন্নতের উপর আমল করিলাই 100 শহীদের সওয়াব, 100 শহীদের সওয়াব। 1 নম্বর সুন্নতের উপর আমল করে, সুন্নতি তরিকা পয়লা বইব, আর আগে দিয়া কইয়া নবীর সামনে সাহাবায়ে কেরাম হল ফাঁক মারিয়া বইছে, আমরা ওলা আগে দিয়া কইয়া ফাঁক মারিয়া বই, তোমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোড়া জোড়ে লা সারা বই মতো পুরা ওয়াদাবদ্ধ। নবী দিয়ে ফরমাইতো যার মধ্যে 3টা সিফাত পাওয়া যায় হইল মুনাফিক। কয়টা? 3টা। 1 নম্বরে বলে যে মানুষ ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করে, 2 নম্বরে বলে যে মানুষ মাটিতে মিছা মাথে, আর 3 নম্বরে বলে যে মানুষ আমানতের মধ্যে খেয়ানত করে। ওই 3টা সিফাত যার মধ্যে পাওয়া যায় হইল মুনাফিক। এখন আপনারা আমার লোক ওয়াদাবদ্ধ না, ওয়াদা করে যদি উঠিয়া যায় তাহলে মুনাফিকের একটা আলামত আইবনি না, আইতো না, আইব। যার কারণে উঠতাম না ইনশাআল্লাহ, জোরে হবে ইনশাআল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, আমরা এই দুনিয়ার জমিন দেওয়ার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। প্রত্যেক মানুষের যে কোনো একটা কাম করো তারপরে যে উদ্দেশ্য থাকে না, থাকে না, থাকে। আল্লাহর একটা উদ্দেশ্য আছে। কিতা উদ্দেশ্য? আল্লাহ ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসান দুই জাতিরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বندگی করার লাগিয়া।
চন্দ্রটা চন্দ্রকে পালন করে, সূর্যরে আল্লাহ হুকুম করলো সূর্যকে পালন করে। ও মুসলমান, আমরা দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার লোক লালসাতে পড়িয়া, দুনিয়ার হিসাবের মধ্যে পড়িয়া আজ আল্লাহর বান্দা আল্লাহ পরিচয় আসেনি না নাই। রূহ জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এখনো পর্যন্ত আমরা যত মানুষ আইলাম, আপনার এরপরেও যত মানুষ আইবা, কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা, সারা রূহরে এক লোকে আমার মাওলা বানাইয়া প্রশ্ন করেছে, আলাস্তু বিরাব্বিকুম, এটা আমি তোমাদের রব বানাইনি? সারা রূহে উঠে জবাব দিছে, কালু বালা। আমার আল্লাহ নিমক হারাম বান্দা, তুমি আমার নিমক হারামি করো। আমার আল্লাহ বান্দা, তোর কোনো অস্তিত্ব আসলো না, তোর কোনো কিচ্ছু ছিল না, আমি আল্লাহ তোরে নাই থেকে আসে বানাইলাম, তুই আসলে জিরো, আমি বানাইলাম তোরে হিরো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখো বান্দা, যে সময় তোর কোনো অস্তিত্ব নাই, কোনো কিচ্ছু নাই, আমি আল্লাহ তোরে নাই থেকে আসে বানাইলাম। আবার সুম্মা ইউমীতুকুম, আবার তোর মৌত হবে, সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ আবার তোমার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তখন তুই আমার দিকে যাইবে। তুমি জানো একদিন তুমি কানো আসলাই, একদিন তুমি বাতাসের মধ্যে আসলাই, একদিন তুমি আগুনের মধ্যে আসলাই, একদিন তুমি পানির মধ্যে আসলাই, একদিন তুমি মাটির মধ্যে আসলাই। আমি আল্লাহ সামনের জিনিসটা কিনা তোমার দুনিয়ার জমিন সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। তোমার বানাইলাম, ওই না পানি পানি তোমার মা দেখার পরে ঘৃণা করলো, তোমার বাবা দেখার পরে ঘৃণা করলো। আমি আল্লাহ ওই না পানি পানি তোমার মার রেখার মধ্যে নিয়ে পৌঁছাইলাম, ওই জায়গার মধ্যে পৌঁছার পরে 40 দিন পরে আমি রক্তে পরিণত করলাম, রক্ত পরিণত করার পরে আবার 40 দিন পরে মাংস পিণ্ড তৈরি করলাম, মাংস পিণ্ড থেকে আমি আল্লাহ হাড্ডির সৃষ্টি করলাম। দিলাম তোর বডিটা বানাইয়ে ধরে লাগিয়া, ওই সময় এখনো তুই ধরে পরিষ্কার করে মার রেখার মধ্যে পৌঁছিয়া যায়, এই সময় এখনো পরিষ্কার করে ডালটা হয়ে দয়াল তোমার বন্দার বডিটা বানাইতাম, আপনার হাত আঙ্গুল 22টা দিতাম না 20টা দিতাম, পাওটা পিছনে দিতাম না আপনার সামনে দিতাম। আমার আল্লাহ ডালটা হয়ে পরিষ্কার দল আমার বন্দার বডিটা কিভাবে বানাইতায় আমার প্রশ্ন করার কোনো দরকার নাই। আমি আল্লাহ আমার বন্দার ড্রয়িং রাখিয়া লৌহে মাহফুজের মধ্যে রাখে দিয়েছি। কওনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি ওই দুনিয়ার জমিনের মধ্যে যদি একটা বিল্ডিং কেউ বানায়, সেই বিল্ডিংটা প্রথমে কাগজো আয়না পয়লাও মাটি দেয় দেয় রে ভাই, পয়লা কাগজো আয়না মাটি দেয়, পয়লা কাগজো আয়, এরপরে ফার্স্ট ক্লাস মিস্ত্রি রাখো দাও, ফার্স্ট ক্লাস মিস্ত্রি আপনার সাইয়া ড্রয়িং সাইয়া সাইয়া আপনার বিল্ডিংটা বানায়। এইভাবে রব্বুল আলামিনে আপনার আমার সবার বডি আপনার ড্রয়িং রাখিয়া লৌহে মাহফুজের মধ্যে রাখি। সুবহানাল্লাহ। আমার ওই ফরিস্তার দলে বডি আপনার
নাই। হযরত আদম আলাইহিস সালাম রব্বুল আলামিন মাটি দিয়ে বানাইছে। আদম আমরা সারার বাবা না বাবা নাই, বাবা যদি সারার বাবা আদমরে যদি মওলায় মাটি দিয়ে বানায় তাহলে আওলাদ মাটির না মাটির না। মুসলমান আল্লাহর বান্দার পাও থেকে বলিটা বানাই বানাই যখন নাভি পর্যন্ত পৌঁছে যায়, ওই নাভিটা একটা জায়গার মাটি দিয়ে তৈরি করা হয়। যে জায়গার মাটি দিয়ে তৈরি করা হয় ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দারে দফন করা হয়। সুবহানাল্লাহ। প্রশ্ন মুসলমান অলপটি জ্বলিয়া চালি বলি যায়, নাভিটা জ্বলে না রে ভাই, আগুন সুভাবে বাইর হয়ে যায়। ওই নাভিটা একটা জায়গার মধ্যে দফন করা হয়। যে জায়গার মধ্যে দফন করা হয় ওই জায়গার মাটি দিয়ে আল্লাহর বান্দারে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করিয়া ফেলায়, যে জায়গার মধ্যে বমি করিয়া ফেলায়, যে মাটির সাথে মিলিয়া যায় ওই জায়গার মাটি দিয়ে আল্লাহর বান্দারে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার বডিটা বানাই বানাই যখন গলা পর্যন্ত পৌঁছে যায় ওই সময় আমার আল্লাহর ডাক দয়াল তোমার বান্দার চেহারাটা বানাইতাম রে দয়াল, ওই বান্দার চেহারাটা বানাইতাম, চোখটা সামনের দিকে দিতাম না পিছনের দিকে দিতাম, নাকটা সেন্টার হইতাম না তাল পাতাল করতাম। আমার আল্লাহর ডাক দিয়ে পরিষ্কার দল আমার বান্দার বডি আপনার চেহারাটা তোমরা বানাইবার কোনো দরকার নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দার চেহারা বানাই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ হুকুম করেছে লগে লগে বনে গেছে। বান্দার চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিনে তার কুদরতি হাত দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জায়গার মধ্যে আমরা বাক্কা মানুষ না, ঠিক দুই মানুষের নমুনা আসেনি। পৃথিবীর জমিনের মধ্যে কোটি কোটি মানুষ পাওয়া যায় কিন্তু দুই মানুষের নমুনা পাওয়া যায় না। একটা মেস্টাইরে একটা জিনিস বানায়। ও মুসলমান, এক জাত বানায়, দুই জাত বানায়, তিন জাত বানায়, চার জাত বানানোর পরে বেড়া লাগে না লাগে না। কিন্তু আমার মাওলায় কোটি কোটি মানুষের বানাইলো কিন্তু দুই মানুষে এক নমুনার নাই। সুবহানাল্লাহ। শেষ করে ওই সময় আমার বাচ্চাটা তার মার রেহেমের মধ্যে 5 মাসের ভিতরে পৌঁছিয়া যায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটার ভিতরে রূহটা দিয়া দেয়। ওই সময় মার রেহেমের মধ্যে বাচ্চাটা লড়াচড়া শুরু করে। তখন ও মুসলমান, মার রেহেমের মধ্যে যখন বাচ্চাটা লড়াচড়া শুরু করে এই সময় আমার তার খাদ্যের প্রয়োজন আসেনি না নাই, আসেনি না নাই। তাহলে এগুলো কে পাবাই? দুনিয়ার ডাক্তার, দুনিয়ার কবিরাজ, দুনিয়ার কোন বৈজ্ঞানিক, দুনিয়ার কোন বেটার ক্ষমতা নাই, মার ক্ষমতা নাই, বাবার ক্ষমতা নাই। সেই জায়গার মধ্যে কে খাবাই? আল্লাহ খাবাইনি। ও মুসলমান, ও আল্লাহ যদি মার রহমত অবস্থায় আমার আল্লাহ যদি তোমার খাওয়াইতে পারে তাহলে দুনিয়া আমার উপরে আমার আল্লাহ খাওয়াইতে পারবে না, পারতা না। পারেননি কোন সময়, পারেন কোন সময় না, বলা না। কোন সময় আমরা চলি, কোন সময় আল্লাহ চালায়। একটা পাখি যদি বিকাল করে, পাখি সকালবেলা বাসার থেকে বানিয়ে গেলায়, বিকাল বেলা পেট ভর্তি করিয়া বাসার ভিতরে ঢুকিয়া গেলায়, কালকের লাগে কি জিনিসটা জোগাড় করলায়, ওই পাখিটাই উঠে জবাবে দেয়, আল্লাহর বান্দা আমার মওলায় আমার বাসার থেকে বাইরে ঘুরিয়া লইয়া যায়, বিকাল বেলা পেট ভর্তি করাইয়া বাসার ভিতরে ঢুকাইয়া দেখো না। সুবহানাল্লাহ।
ওই কোটি কোটি তিমি মাছের খাবার দিয়ে আমার আল্লাহ জোগাড় করতে পারে, আপনার আমার আধা পেটের খানি কি আমার আল্লাহ জোগাড় করতে পারে না? আপনার আত্মসাৎ করিয়া খালি আপনার মাল লাগে আসেনি না নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিন সম্মানী বানাইব, আখিরাতের জমিন জান্নাতের মালিক বানাইয়া দিব। না সুবহানাল্লাহ। তাহলে আমার এক নম্বর ওয়াজ হইল এটির খারাপ হইতো আল্লাহর উপরে। দুই নম্বর ওয়াজ হইল ও মুসলমান, মার রহমর মধ্যে আল্লাহ কিভাবে খাওয়ায়? বলে মার রহমর মধ্যে আল্লাহ খাওয়ায় মার মাসিক ব্যায়াম বন্ধ করিয়া তোমার খানিটা খাওয়ায়। কিভাবে খাওয়ায়? বলে মার নাভির সঙ্গে তোমার নাভিটা জয়েন্ট দিয়া ওই জায়গার মধ্যে আল্লাহ খানিটা খাওয়ায়। এবার প্রশ্নের জবাবে দেও, মার মাসিক ব্যায়াম যেটা হারাম না হালাল? হারাম। এই খানিটা আল্লাহ জবান দিয়া মুখে দিয়া খাওয়াইতে পারবা না? পারতা না? পারবা। তাহলে মুখে দিয়া খালি খাওয়াই এই নাভি বাই খাওয়াইলা কারণটা কি? কারণ আছে না নাই? ও মুসলমান, আমার আল্লাহ দেখো বান্দা, তোর মার মাসিক ব্যায়াম যেটা এটা হইল হারাম। আর হারাম তোর জবানের মধ্যে লাগাই না, কারণ হইল আমি আল্লাহ তোর জবানটা আমার কুদরতি হাত দিয়া বানাইছে বান্দা। তুই আমি আল্লাহ তোর জবানটা পবিত্র রাখলাম। জমিনের মধ্যে যাওয়ার পরে তোর পবিত্র জবান দিয়া আমি আল্লাহ না পাক নাই, আমি আল্লাহ হইলাম পবিত্র। পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ পবিত্র যখন ডাক দিবে আমি আল্লাহ তোর ডাকর লগে জবাব দিবার লাগে। হও না সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার হারাম মাল বক্ষণ করে আসেনি না নাই? আসেনি না নাই? আইরে মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে আপনার বেশিরভাগ হারামের মধ্যে লিপ্ত। হও না নাউযুবিল্লাহ। আমি হারাম যদি এক লুকমা পরিমাণ মানুষ খাইলা খাইয়া আপনার ইবাদত করে 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহ বসে না, 40 দিন পর্যন্ত কোনো দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। নাই দোয়া করলে দোয়া কবুল হয় না। ওই মসজিদের মেসাবে খদিয়া জুমআ করে দোয়া করাইলাম, দোয়া কবুল হয় না। আলিম হলে দোয়া করেন, দোয়া কবুল হয় না। কারণ এই ভাই মসজিদের ইমাম সাহেবের টিভি গাও থেকে দেউরি না না বাড়ি খাই গাও থেকে দেও। এখন ও মুসলমান মেসাবে রে, তুমি তোমার হারাম মাল খাওয়াইয়া শরীর করছো না পাক, জবান করছো না পাক। এখন জুমা বারে তাহাজ্জুদের সময় উঠিয়েছো, গুরু পানি ফলাই ফলাইয়া যদি দোয়া হয় আমার আল্লাহ হয় বান্দা তোর দোয়া আমার কাছে কবুল না। হও না নাউযুবিল্লাহ। এখনো সময় আছে মুসলমান, হারাম মাল থেকে বাঁচিয়ে যাও। আমার নবী দিয়ে ফরমান হালাল খানাওয়ালা বনি যাও। হালাল খানা মাল খাইয়া যদি তোরা ইবাদত করো ওই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাইবে। হও না সুবহানাল্লাহ। বিস্তারিত ওয়াজ করাতে গেলে বহুত সময় দরকার। আর কিছু মানুষ জানি সুদ খাওয়া হারাম, এরপরে সুদ খায় আসেনি না নাই? ও মুসলমান, হারাম দেখিয়া কোনগুলা মাল হারাম হইব, কোনগুলা মাল হালাল হইব, এইভাবে যদি লম্বা চওড়া ওয়াজ করার থাকে সময় বেশি দরকার। আলিম ওগুলোর জিজ্ঞাসা করে করিয়া আপনারা বাঁচতে বলা বলি দিবা শুরু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একবারে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা
লা ইলাহা ইল্লাল্লাহ মাজার বাজার গয়রুল্লাহ মাজার বাজার গয়রুল্লাহ পীর ফকির গয়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই আমার বুজুর্গ ও আমার আল্লাহ তাআলা করে নিমক হারাম আল্লাহ গেলার তুমি আমার নিমক হারামি করো মার রহমের মধ্যে 10 মাস 10 দিন তোমার রাখার পরে দুনিয়ার জমিন প্রসব করাইলাম ওই দুনিয়ার জমিন যেই দিন তুমি প্রসব হইলে দুনিয়ার কোন সামান দুনিয়ার কোন আসবাব তুমি খাইতে পারো না ওই সময় এখন আমি আল্লাহ তো দয়াল আমি আল্লাহ তোর রহম করিয়া তোর মার স্তনের ভিতরে দুধ সৃষ্টি করে দিলাম হও না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা করে নিমক হারাম বান্দা ওই মার স্তনের ভিতরে দুধ ফুটাই আমি আল্লাহ রাখি 2 থেকে 2.5 বছর পর্যন্ত তুই দুধ পান করো একটা দিন গরম করা লাগে না আমি আল্লাহ তোর মার স্তনের ভিতরে 24টা ঘন্টা উল্মি গরম বানায়া রাখি হও না সুবহানাল্লাহ। আমার যখন নিমক হারাম বান্দা কেন তুমি আমার নিমক হারামি করো ওই মার স্তন থেকে তুই যখন দুধটা পান করছে বান্দা আমি আল্লাহ একটা ছিদ্র দিলে পারি ওই জায়গার মধ্যে একটা ছিদ্র দিয়ে যদি তোরে পান করাইতাম ওই দুই ফুটায় তোর মুখের মধ্যে বেশি চলিয়ে যাইত তুই বিন খাইতে কষ্ট পাইতে রে বান্দা ওই জায়গার মধ্যে একটা না দুইটা না তিনটা না চারটা না পাঁচটা না আমি আল্লাহ 32টা ছিদ্র করিয়ে দিলাম হও না সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাই আমার আল্লাহ 32টা ছিদ্র দিয়া আস্তে আস্তে তিল তিল করে কর্ম করো দুধ পৌঁছাইয়া দেয় রে বান্দা ওই দুই ফুটাকে খাইয়া খাইয়া যখন 6 মাসের ভিতরে তুই পৌঁছিয়া যা তখন দুনিয়ার সামান কিছু সিনফাস তোর মার তো বিস্কুট দেখলে সাস বিস্কুটটা খাইবার লাগিয়া তোর দাদা বিস্কুটটা ডলে সাস বিস্কুটটা খাইবার লাগিয়া আমি আল্লাহ দেখলাম জামি দিয়া যদি তুই বিস্কুটটার মধ্যে কামড় মারো তাহলে তোর জামিটা নষ্ট হয়ে যাইব রে বান্দা আমি আল্লাহ তোর দয়াল আমি আল্লাহ আমি তোর ওই জামির উপরে ছোট ছোট দাঁত উঠাইয়া দেই হও না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা করে নিমক হারাম বান্দা ওই ছোট ছোট দাঁত দিয়ে বিস্কুট খাওয়ার দাঁত দিয়া তুই এইভাবে খাইয়া খাইয়া যখন 6 থেকে 7 বছর ভিতরে যাস তোর নানার তার বছর নানা তোর প্লেট মাংস দে তোর দাদা তোর প্লেট মাংস দে ওই সময় কেন চাস ফুল মাংস হাড্ডিটা খাবার লাগিয়া আমি আল্লাহ দেখলাম বিস্কুট খাবার দাঁত দিয়া যদি তুই হাড্ডির মধ্যে চাবা মারো তোর দাঁতটা ভাঙিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব আমি আল্লাহ বিস্কুট খাবার দাঁত উঠাইয়া নিয়া আবার বেরিয়া মজবুত দাঁত বাইরে ভরিয়া দেই হও না সুবহানাল্লাহ জোরে হও সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ আমার আল্লাহ বান্দা কি রকম তুই আমার নিমক হারামি খরচ আমি আল্লাহ থেকে দূরে সরিয়া যাস রে বান্দা দুনিয়ার লোকলাল সাথে পড়িয়া দুনিয়ার ফাহিশাতের মধ্যে পড়িয়া আমি আল্লাহরে তুই কিভাবে বললে রে বান্দা ও আমার বান্দা তুই আমার ডাকনেওয়ালা বনি যা আমি আল্লাহর যখন তুই পাক দিবে রে বান্দা আমি আল্লাহ তোর যখন বনি যাইব
টাইম তো 10টা হয়ে গেছে, 10 মিনিট বাকি। কত সময় পর্যন্ত চালাইলে আপনারা বইবা? 11টা পর্যন্ত বইবা তো? বাপ বেশ পালা না আপনারা মনে করতে মনে হয় মূল্যে খাইয়া ইয়া খাই খাইয়া বইছে। আমার জাবির বাড়ির মানুষের জিজ্ঞাসা করে আমি খাইছি না, আমি আনা খাইয়া আমার ভাইয়ের আনা খাইয়া বইতে আমি খাইয়া ইয়া বইতাম না, নাম না বইব না। তাহলে আনা খাইয়া আইছি আমিও, আপনারাও আনা খাইয়া, আপনারা যে বড় ভাত খাইবা আমিও গিয়া খাইবা। খাওয়ার বাদে আমি যাইতে সময় কয় ঘন্টা লাগবো? 2 ঘন্টা। আপনারা মন থেকে বড় গিয়া লেখর লইতে আমি লইয়া ঘুমাই দিবা, এর বাদে বড় গিয়া দিব না। তাহলে যাওয়া খান মুনাসিব হইব না মুনাসিব হইব? না মুনাসিব হইব। আপনারা এক টাইম দিলে টাইম মোয়াবিক আমি ওয়াজ দিয়া যাইব ইনশাআল্লাহ। একটা টাইম আপনারা দিলমান মাথাইয়া কথা বলে ও টাইমে আপনি ওয়াজ শেষ করিলেন 10:30 হইব তো? আর কেউ উঠতাম না? একবার দেখে বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুল জগৎ করলেন উজালা, নবী আমার নূরের ফুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দা যখন দুনিয়ার লোকের সাথে পড়িয়া দুনিয়ার সাথে আমাকে পড়িয়া বান্দা তুই আমারে ভুলিয়া যাস, আমি আল্লাহ তোরে ভুলি যাই, আমি আল্লাহ তোর উপরে জালিম মুসল্লত করিয়া দেই, আমি আল্লাহ তোর উপরে গজব নাযিল করি, আমি আল্লাহ তোরে বিপদের মধ্যে ফেলাই। বলেন আউযুবিল্লাহ। আইলামরা জালিম মুসল্লত আছে না নাই? আছে। দুইস্তার না আমরা দুষ্কার আমরা। আল্লাহ কইছে বান্দা যখন তুই আমার থেকে দূরে সরে যাইবে আমি আল্লাহ তোর উপরে জালিম মুসল্লত করিয়া দিব। ওই জালিম তাকে যদি বাঁচতে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রূপে হয়ে যাও। আমার আল্লাহ ফরমায় ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যখন বান্দা আমার বলি যাইব আমি আল্লাহ সদর সাহায্য করনেওয়ালা বলি যাইব। কওরা সুবহানাল্লাহ। এরকম আমার ভাই আমার বুজুর্গ করে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর ডাকনেওয়ালা, আল্লাহর স্মরণ করনেওয়ালা, আল্লাহর ইয়াদ করনেওয়ালা বনিয়া যাও। সাইয়েদ সদর মধ্যে ফরমায় দুনিয়া দুনিয়া কা তালবগার নহি হো, দুনিয়া में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ओ मुसलमान दुनिया में जमीन वासो दुनिया पाइबल लगी परेशान करियो ना। এই দুনিয়ার জমিনের মধ্যে আর দিন আগে ফেলানে वाला বনি যাও, আর দুনিয়ারে খোলে ফেলানে वाला বনি যাও। তখন তুমি দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াব বনি যাইবা। কওনা সুবহানাল্লাহ। নৌকা আপনারা এটা চালাইন তো? যখন নৌকা চালাই এই সময় আর নৌকার পানি যত সময় নৌকার ফিরিত থাকে এই সময় নৌকা চলে না? চলে না? চলে। আর পেট্রোল মাইলে চলে না? চলে না? ওইভাবে কইরা যত সময় পর্যন্ত নৌকার পিঠিতে পানি থাকে তত সময় পর্যন্ত নৌকা চলাচল করে। দুনিয়ার জমিনের মধ্যে যত সময় পর্যন্ত মুসলমানের দুনিয়াটা করে পিঠিতে থাকবো তত সময় পর্যন্ত মুসলমান কামিয়াব বনি যাইব। কওরা সুবহানাল্লাহ। যেভাবে নৌকার পেটো পানি হামাইলে নৌকাটা ডুবি যায়, এইভাবে পেটোর মধ্যে যদি তোমার দুনিয়াটা হামাই যায় তাহলে আল্লাহর বান্দা তুমি বরবাদ হয়ে গেছো, ধ্বংস হয়ে গেছো। তোমার
পাইছো না নাউযুবিল্লাহ ওই মায়ের
ছাগলরে ডাক দিলা, ডাক দিয়া দিয়া দুধ কিনাইলা, দুধ পান করালা, যে অবশিষ্ট ফুটাই রইল, আবার ফিরিয়া ছাগলরে ধরিয়া খাবাই দিলাইলা। ওই সময় খান আব্দুল ওয়াহিদ ডাক দিয়া বললে, মায়মুনা ছাগল থেকে দুধ খিলাও, দুধ পান করো, অবশিষ্ট যে ফুটাই রয়েছে আমার তো তুমি খাওয়াইতে পারো, এগুলো আমার না খাওয়াইয়া ছাগলটাকে তার লাগি খাবা। ওই ছাগলগুলার মালিক আমি নাই, ওই ছাগলগুলার মালিক হইল আরেকজন। আমার মালিকের অনুমতি দিছে আমি খাইবার লাগিয়া, ওই খাইবার অনুমতি নাই, যার কারণে যে অবশিষ্ট যে ওখানে বাঁচিল আমি আমার মালিকের ছাগলের ধরিয়া খাবাই দিলাইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মূল কথা পর্দয় শরীর যদি আল্লাহর বন্ধা, আল্লাহ আশিক, আল্লাহর প্রেমিকে পড়ে যায়, আমার আল্লাহ তামাম মখলুকাত তার গোলাম বানাইয়া দিলায় রে ভাই। এই দুনিয়ার জমিনের মধ্যে যত নোংরা সমস্যা আছে সব সমস্যার সমাধান করিয়া দে। কিভাবে? একটা ঘটনা মুখে আল্লাহ করিলাও। হযরতে হুসাইন আমার ভাই লোক আমার বুজুর্গ হল, হযরতে শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন সিলেটের জমিনের মধ্যে আইলা, ওই সময় আপনার শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন গরিমার দাওয়াত দেওয়া শুরু করলা, কোন গোবিন্দ রাজা ডাকিয়া কইলেন, শাহজালাল আমার দেশ থেকে তুমি বিতাড়িত হয়ে যাও। হযরতে শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তখন সিলেটে ছাড়িয়া গেছলা না রইসলা রে ভাই, গেছলা না রইসলা, রইছই লোকে বোমা আসলো, ঠিক ঠিক বোমা আসলো নি, বন্দুক আসলো নি, বন্দুক নাই, বোমাও নাই। এক হাতের মধ্যে সুন্নতি লাঠি, আরেক হাতের মধ্যে তাসবিহ। শেখ আব্দুল শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মুরিদ মুজাররদ জমাইয়া বলে, বাবা বল কেউ আসলে জমাদার নামাজ তাকিয়ে জীবনে আসর নামাজ খোঁজা হইছে না। একজন মুরিদ জমাইয়া বলে, হুজুর আমার জীবনে আসর নামাজ খোঁজা হইছে না। ওই সময় খারাপ শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রাত্রিবেলা ইবাদত করেন, তাহাজ্জুদের সময় দোয়া করেন, ফজরের সময় ডাকে বলে, বেটারে আযানটা দাও চাই। আল্লাহর বান্দা যখন আযান দিলা, কোন গোবিন্দ রাজার দোকান ভাঙ্গিয়া পড়া শুরু হইল। সুবহানাল্লাহ। গোবিন্দ রাজা ছিল এজিদ বেঈমান, আযানের সুরে বাংল সাততলা দোলান, আমরা সেই মুসলমান। ওরে গোবিন্দ রাজা ছিল এজিদ বেঈমান, আযানের সুরে বাংল সাততলা দোলান, আমরা সেই মুসলমান। ই আল্লাহ আসেন আসেন নি বললো, ও আল্লাহ তাহা সত্যি আমরা তো অত গজব, অত ময়া ফাল, অত বিপদ, অত আপদ, যেভাবে যায় ওভাবে লাভ খাই তার কারণ বুঝার দরকার আছে না? ও মুসলমান, বালিশের লগে চিন্তা লাগাও। এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানরা বন্দুক লাগে না, বোমা লাগে না। মুসলমান যদি মুসলমানের মতন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সর্বস্তরে বিজয়ী বানাইয়া ঘুরায় পাও না। সুবহানাল্লাহ। দোকানদার বেটা দোকানদারি করে আল্লাহর ইবাদত করতে পারে না। এই দুনিয়ার জমিনের মধ্যে চাকরিয়ান বেটা চাকরি করে আল্লাহর ইবাদত করতে পারে না। ড্রাইভার বেটা ড্রাইভিং করে আল্লাহর ইবাদত করতে পারে না। আসলে না নাই একটা ঘটনা খেয়াল করিলাও। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সময় কারো মারা যাইতা, ওই সময় কারো ডাক দিয়ে বললে, ও খাদিম আমার জামাই যখন মারা যাইমু, আমার গোসল জামাইয়া কাপড় ফাইরাইয়া যখন তুমি দিল্লির ময়দানের মধ্যে হাজির করবাই, আমার ইমামতিটাও মানুষ দেখো নাইবা, যার মধ্যে ৬০টা গুণ জানিতা হব। কয়টা? ৬০টা। ৬ গুণওয়ালা মানুষ যদি পাওয়া যায় না, তাহলে বিনা জনজায় আমার দফন করিলাই হব না। সুবহানাল্লাহ। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মারা গেলা,
যে বেটার সুন্নতে হওয়ার মুআক্কাদা ছুটেন না এই বেটার সুন্নতে মুআক্কাদা ছুটিবনি ছুটবনি ওরে 3 নম্বর গুণ কিটা ওরে 3 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে কোনদিন তাহাজ্জুদ পড়া হইছে না ওরে 4 নম্বর গুণ কিটা ওরে 4 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দায় কোনদিন বেগানা মহিলা দেখছেন না হওয়া সুবহানাল্লাহ হাজার হাজার উলামায়ে কেরাম হল খেওয়ার মধ্যে একটা গুণ পাওয়া যায় খেওয়ার মধ্যে দুইটা গুণ পাওয়া যায় খেওয়ার মধ্যে তিনটা গুণ পাওয়া যায় পরিপূর্ণ চার গুণওয়ালা মানুষ পাওয়া যায় না স্বাধীন সময়টা দেখলো বয়াইল আমার বীর সবে বলে চার গুণওয়ালা যদি মানুষ পাওয়া যায় না তাহলে বিনা জনতা তখন করিলেই যাম খেওরটা তুলা মারো বয়াইল যখন খেওরটা তুলা মারো ঘর থেকে একজনের জোয়ান খাড়াও এখন পাই তোরা দমল আমি আমার বীর সাবর ইমামতি কর্ম পাওনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মোবাইল আমার বুজুর্গ আকল পিছন থেকে জোয়ান সামনে দিকে মানে আপনারা খাওয়ার মধ্যে দুনিয়া খোলাবো দয়াল আমি যে ইবাদত গুনাহ করি রে দয়াল দুনিয়ার কোন মানুষ জানে না ও দুনিয়ার কেউ জানে না দয়াল শুধুমাত্র আপনি জানো আর আমি জানি রে দয়াল ও মাওলা আমার এই ইবাদত থেকে বঞ্চিত করিও না তাই নইলা ওই ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী আসলা রে ভাই যে সময় বাংলাদেশ মায়ানমার পাকিস্তান শ্রীলঙ্কা সারা ভারতের লোকে আসলো ও তখন পুরো সময়ের পুরো প্রধানমন্ত্রী ছিল তার নাম হইল হযরত শামসুদ্দিন ইলতামাস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুবহানাল্লাহ সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমার ঘরে আল্লাহর বান্দার জীবনে তকবীর উলা পৌঁছায় না আল্লাহর বান্দার জীবনে সাফনা আসর সুন্নাত পড়া হয় না আল্লাহর বান্দার জীবনে তাহাজ্জুদ পড়া হয় না আল্লাহর বান্দার জীবনে কোনো বেগানা মহিলা দেখেন না আজ মুসলমান সাধারণ ক্ষেত কিছু করে ইবাদত করতে পারে না সাধারণ ড্রাইভিং করে আল্লাহর ইবাদত করতে পারে না সাধারণ দোকানদারি করে আল্লাহর ইবাদত করতে পারে না সাধারণ চাকরি করে আল্লাহর ইবাদত করতে পারে না ও মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর ডাকনেওয়ালা বনি যাও ওই আল্লাহর ডাকতে হইলে আমি আয়াত পড়ি আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদার বান্দা তোমরা আমারে ডরাও আমরা আল্লাহর ডরাই না জি ডরাই না বলছেন না ওই আল্লাহর ডরাই ওই আল্লাহর ডরাই না কিন্তু আল্লাহর ডরাই না ও আমরা পুণ্যক মুসলমান হইলাম আমার আল্লাহর আমি ডরাই না এর কারণে তো আমরা লাঞ্ছিত বঞ্চিত অবস্থ বেইজ্জত বেগরম আল্লাহ ফরমান বান্দা দুনিয়ার জমিনের মধ্যে ভয়ের আমি ঘর থেকে সরা আমি আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে ঢুকাইলা তখন দুনিয়ার জমিনের মধ্যে রাজা বাদশার মতো চলবে কওনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে হারাই দিতাম আল্লাহর ভয় যখন দিলের মধ্যে থাকবো আল্লাহর বান্দা শুধু খাইতে পারতো না মদ খাইতে পারতো না জুয়া খেলাইতে পারতো না তাস মারতে পারতো না জিনা করতে পারতো না ব্যভিচার করতে পারতো না আপনার গান বাজনা করতে পারতো না খাতার তলে নামাইয়া লেঙ্গা ফিল্ম চাইতে পারবো নি রে ভাই পারবো নি খাতার তলে গান আল্লাহ দেখেন না জি খাতার তলে গান দেখেন নি ও মুসলমান আমার আল্লাহ খাতার তলে কিতা করে না আমার আল্লাহ দেখে পানির তলে কিতা করে আমার আল্লাহ দেখে জঙ্গলের ভিতরে যেটা করে আমার আল্লাহ দেখে আবার আল্লাহ তাকে লুকাইয়া কোনো জিনিস করা যায় না দুনিয়াতে মানুষ যদি আপনার হুকুম করে বলে এই কামটা করতে পারে না কিন্তু মানুষ যদি লুকাইয়া করে কোনো বেটার বাপর ইমন আছে ধরে ভাই কিন্তু আমার আল্লাহ তাকে লুকাইয়া কোনো কাম করা যায় না ও
আমি আল্লাহ তোর জায়গা তোর ঠিকানা বানাই রাখলাম জান্নাতে মাওয়ার মধ্যে বলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়ের বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে যারা দুনিয়ার জমিনের মধ্যে বাইরে নফসের চাহিদা মিটাইব আমার আল্লাহ ফরমায় ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমার আল্লাহ ফরমায় বান্দা যখন নফসের চাহিদা মিটায় নফসে যেটা চায় এইটা করে আমার আল্লাহ যেটা বলেছেন এইটা মানে না আল্লাহর ভয় অন্তরের ভিতরে জায়গা দেয় না আপনার নফসের চাহিদা মতো চলনেওয়ালা বনি যায় আমি আল্লাহ তার জায়গা তার ঠিকানা বানাইয়া রাখি জাহিম নামে জাহান্নাম বলেন নাউযুবিল্লাহ যেমন নাউযুবিল্লাহ। আমার বুজুর্গ চাইলে ছেলে মধ্যে বড় দুনিয়া জি লাগানে কা জাগানে জি এই বেরাতে কি যায় তামাশা নেই দুনিয়া জি লাগানে কা জাগানে এই বেরাতে কি যায় তামাশা নেই। এই দুনিয়ার সাধন শনিবার লাগে তোমার দেওয়া হয়েছে না এই দুনিয়ার জমিনের মধ্যে দেওয়া হয়েছে দুনিয়ার মাজরাতুল আখিরা আখিরাতুর খেতর জায়গা তোমার বানাইয়া দেওয়া হয়েছে ওই দুনিয়ার থেকে আখিরাতুর মাল বানাইয়া দেওয়ার লাগি রে ভাই। আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার আখিরাতুর মাল বানানি বাদ দিয়া দুনিয়ার মালের প্রতি আগ্রহ তারাক বাড়িয়া দুনিয়ার একতলা বিল্ডিং বানাইছে তিনতলা বিল্ডিং বানাইতাম এখানে গাড়ির মালিক বলছে আর এখানে গাড়ির মালিক গিলা বলতাম এর জমিনই ভালো লইছে সামনে দিয়ে দুই কেয়ার গিলা বানাইতাম এই চিন্তা ফিকিরের মধ্যে বনিয়া আল্লাহর বান্দায় আল্লাহ বলিয়া গেছে আসেনি না নাই। আমার আল্লাহ ফরমানে আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার আল্লাহ ফরমান বান্দারে তুমি আমার বাড়ি আমার চাকরি আমার নকরি আমার ব্যবসা আমার বাণিজ্য খালি আমার আমার করায় আমার আমার হইতে 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 তুমি কবরের বাসিন্দা হই যাই বাইরে বান্দা। এই দুনিয়ার জমিন গান চিরস্থায়ী জায়গা নাই এই দুনিয়ার জমিন হইছে তার লাগিয়া বলে আখিরাতের সামান বানাইবার লাগিয়া। আমরা বাড়ি খানো জানি না বাড়ি হইলে জন্য বাড়ি খানো জন্য আইসি খানো দুনিয়া যাইতাম খানো জন্য তো বুঝা গেছে নাকি ভাই আপনার এই জায়গার নাম কিটা নিমাইসানপুর পঞ্চায়েত নিমাইসানপুর থেকে মানুষ বেঙ্গুর যায় না সৌদি যায় না কিদার লাগি যায় মাল বানাইবার লাগে কিদার লাগি মাল বানাইবার লাগে সৌদি গেলে টাকা বানাই যাইব বেঙ্গুর গেলে টাকা বানাই যাইব ওই টাকাটা নিয়ে যদি আমার বাড়িতে বলিয়াই আরামের সহিত হয়ে দিলে খাইমু ওই দিশায় নানি ও মুসলমান আমার আল্লাহ বান্দা তোর বাড়ি আছে জন্য তুই দিছি তোর দুনিয়া যারা আপনার সৌদি গিয়া কাতারে গিয়া লন্ডনে গিয়া আপনার কুয়েতে গিয়া তুই পয়সা বানাইয়া দুনিয়া আপনি তুই মনে করো সারা বড় শহীদ রইবে ওই কথা মনে করিয়া তুই বাড়ি ছাড়িয়া করো অন্য জায়গার মধ্যে স্থানান্তরিত হস আমি আল্লাহ তোর জন্নত গিয়া দুনিয়ার জমিন দিছি মাল বানাইয়া আইবে জন্নত আরামর সহিত খাইবে কওনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে আখিরাতের মাল বানাইতে হইলে আমার আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে জায়গা দেওয়া লাগবে না লাগতো না। আমার নজর ভাই এরকম দুইটা ঘর মধ্যে আমার দুইটা হাত লাগিয়া হইয়ার দে ভাই এরকম এখনো সময় আছে তুমি দেয় নেই দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের মেরুদণ্ড বল মুসলমানের জোয়ান হল যদি আল্লাহর দিকে দাবিত হয়ে যায় তামাম দুনিয়া আল্লাহর দিকে দাবিত হয়ে যাইব আমরা সুবহানাল্লাহ। এখনো সময় আছে রে ভাই আমার জীবনে আমি শুরু খাইছি মদ খাইছি জুয়া খেলাইছি তাস মারছি জিনা করছি ব্যভিচার করছি সব কিছু আমি করেছি ও মুসলমান আমার আল্লাহ ফরমায় বান্দারে তখন তুই হারি 10 বছর তুই আপনার তোর মায়ের
আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। আমার আল্লাহ ডাকে বলে বান্দা শুধুমাত্র তোর গুনাহের মাফ করিয়া দেই না, যখন তুই তওবার মতো তওবা করিলাস, ঈমান আমলে সংশোধন করিলাস, আমি আল্লাহ তোর গুনাহের জায়গাটা মিটাইয়া দিয়া আবার ফিরিয়া আমি আল্লাহ গুনাহের জায়গা নাকি দি ভরিয়া দিলাই। কওনা সুবহানাল্লাহ। এত দয়াল আমার আল্লাহ। এরকম আমার তোমার ভাই নবল দুইটা পাওয়ার মধ্যে মাথা গিয়া হইয়া দেবে এই নবল আজকের ওয়াজটা কি বাইর হইয়া তওবা করিয়া আল্লাহর দিকে বলে দিতাম সবাই ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ। ও মুসলমানের ছেলে তওবা করিয়া যদি আল্লাহর দিকে ঘুরে যাও, ও মুসলমান আল্লাহর ডাকনে ওয়ালা যখন তুমি বলি যাইবা কাল কিয়ামতে 8 গুণ মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ায় তোলা জায়গা পাইব। ওই 8 গুণের মধ্যে কয়টা আপনার এক গুণ মানুষ ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, জওয়ানগির বয়স যারা আল্লাহর ইবাদত করে তার জায়গা আল্লাহ তার আরশে আজিমের ছায়ায় তোলা জায়গা দিলা। কওনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম আমার ভাই আমার বুজুর্গ আজ থেকে আমার আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে জায়গা দিয়া আজ থেকে তওবা করি আল্লাহর দিকে বলে দিতাম সবাই ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ আমি আয়াত পড়লাম আল্লাহ ফরমায় ওয়াকুলু কাওলান সাদীদা, জবানে কন্ট্রোল করি নাও। ও মুসলমান জবান দিয়া যতনা ফরমানে কাজ করে মিসামাতি চুগলগিরি করে গিল্লা করে বিপদ করে ওই গুলাব তাকিয়া জবানে কন্ট্রোল করে নিতাম সবাই ইনশাআল্লাহ। আমার নবী নিয়ে ফরমান এই দুনিয়ার জমিনের মধ্যে তারা জবানের জিম্মাদারি লইলায় আর শরমগার জিম্মাদারি লইলায়, আমার নবী নিয়ে ফরমান আমি জান্নাত যাওয়ার জিম্মাদারি আমি নবী দিয়ে লইলাই। কওনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী আমার আল্লাহ বলে বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি হইয়া দেখো যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায়, আমার লাগি মহব্বত লাগাইতো চায়, আমার লাগি মায়া লাগাইতো চায়, তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দেব, তোমার লাগি মায়া লাগাই দে। নবীর লাগি মায়া আছে এগুলো সারা আসেনি বেশ মায়া। আমার ভাই আমার বুজুর্গ আমরা নবীর মায়া আছে কিন্তু নবীর সুন্নতের আমল করি না, আসেনি না নাই। নবীর সুন্নতের দিকে আমরা আরেক দিকে আসেনি না নাই। আমার নবী দিয়ে ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার মায়া করলো আমার সুন্নতের উপরে আমল করলো, যে আমার সুন্নতের উপরে আমল করলো আমার লগে জান্নাতের মধ্যে জায়গা পাইলো। কওনা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ আজ থেকে নবীর প্রেমিক নবীর আশিক বলে যাইতাম, সুন্নতের উপরে আমল করনে বলা বলে যাইতাম। কারণ হইলো আমার নবী দিয়ে আমার লগে কতক্ষণ মায়া একটা ঘটনা হইল বুড়া লাগেননি, বুড়া লাগেন না একটা ঘটনা হইল এরপরে সুন্নতের উপরে বয়ান করব শেষ দোয়া করিলাম। আমার ভাই আমার বুজুর্গ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন হয়ে গেল মদিনার জমিনের মধ্যে খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যারা কান্দিরা, সাহাবায়ে কেরাম যারা যারা কান্দিরা, হাসান হুসাইন যারা যারা কান্দিরা, ফাতিমা যারা যারা কান্দিরা, আরে নবীজির খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর তলোয়ার মধ্যে মদিনার গল্লি গল্লি চক্কর লাগায় আর ডাকি ডাকি বলে ও মদিনার মুনাফিক বল আমার নবীর খুঁজে পাইলে করিয়া দেও, আর নয় একজন একজন করিয়া তোমাদেরকে কাতল করিলাইম। ও সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকে বলে ভাই ওমর এখন কাতল করার কোনো দরকার নাই, চলো মাঠের দিকে যাই
সমস্ত আপনার আখেরি জমানার উম্মতের লাগি দান করিলাম। আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো আল্লাহর নবীর জমিন থেকে মাথা উঠাই না রে ভাই। যারা এখানে আমি তলোয়ার লইয়া গেলাম আপনার মাথা মোবারক আনবার লাগিয়া, ওই জায়গা থেকে আপনার চেহারা মোবারক দেখি আমি মুসলমান হইয়া গেলাম ইয়া রাসূলুল্লাহ। এরপর থেকে যত অনেক কাজ করলাম সমস্ত আপনার আখেরি জমানার উম্মতের লাগি দান করিলাম। আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো আল্লাহর নবী যে জমিন থেকে মাথা উঠাই না রে ভাই। যারে যারে কান্না করিয়া উম্মতি ইয়া আপনারা দৌড়ানির মধ্যে বুঝি ভাইয়া আমার নবীদের লাশ নেই কোন জায়গার মধ্যে পাইলাইলা। আমার বাজার লাশ নেই কোন জায়গার মধ্যে পাইলাইলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ফাতিমা নবীজির লাশ নাই। নবীজি আপনার জঙ্গলের ভিতরে ঢুকিয়া সিজদার মধ্যে পড়িয়া তার আখেরি জমানার উম্মতের লাগি যারে যারে কান্দিতেরা যত সময় পর্যন্ত তোমার নামাজ যাইত না অত সময় পর্যন্ত নবীজির তুলিয়া যাইত না। আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো আল্লাহর নবী দিয়ে জমিন থেকে মাথা উঠাই না রে ভাই। যারে যারে কান্না করিয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও আমার কলিজার টুকরা দুইটা তোমার নাতি হাসান আপনি জমিন থেকে মাথাটা উঠাই দেখো আল্লাহর নবী দিয়ে আপনার জমিন থেকে মাথা উঠাই না রে ভাই। যারে যারে কান্না করিয়া উম্মতি ইয়া উম্মতি। ও সময় কেন আমার বেজাই নবল আমার বুজুর্গ বল আমার আল্লাহ জিবরাইলে পাঠাইয়া হয় জিবরাইল আমার নবীরে গিয়ে জানাইয়া দেও আমার নবীর নাতি হাসান হুসাইনের কুরবানটা আমি কবুল করে লইছি তাই জমিন থেকে মাথাটা উঠাই দিতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নাতি হাসান হুসাইন আপনারা আমার লাগি কুরবান করলা। আল্লাহর নবী যে জমিনও থাকা অবস্থায় উম্মতি উম্মতি হইয়া কান্দিলা। বাইরে দুনিয়া থেকে ৬৫ বছর জিন্দেগি কাটাইয়া আজকে কবরের জিন্দেগি গেলা সেই জায়গার মধ্যেও গিয়া আল্লাহর নবী যে এখনো পর্যন্ত কান্দনিয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল কিয়ামতের দিন আপনার নফসি নফসি হইবা আমার নবীদের সেই সময় কারো লাগিবা ইয়া উম্মতি ইয়া উম্মতি।
আর সেই নবীর উম্মত নবীর সুন্নাত ছাড়িয়ে দেয় আসেনি না নাই আসেনি না নাই এবার এই দুনিয়ার জমিনের মধ্যে নবীর সুন্নাতের উপর আমল করতাম ওই নবীর সুন্নাতের উপর আমল করে হইলে তিনটা সুন্নাত হইয়া দিমু তিন সুন্নাতের উপর আমল করবাই প্রত্যেকটা কাম তোমার সুন্নাত বনে যাইবা কওনা সুবহানাল্লাহ